আজকে ফুলকো ফুলকো লুচি বানিয়ে ফেললাম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি ফুলকো ফুলকো লুচি বানিয়ে ফেললাম। তো এটা রেসিপি দিব আজকে। তো চলেন শুরু করা যাক। তো এখানে আমি ময়দা নিয়েছি। ময়দা নিয়ে এখন পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিব, যতটুকু স্বাদ মতো লাগে। তো লবণটা দিয়ে এখন এখানে তেল দিব, সাদা তেল যেটা। তো তেলটা দিয়ে এখন ভালো করে একটু আটাটা হাত দিয়ে মাখাবো। তেলটা ভালো করে একটু মিশাই নিব আর কি। যাই হোক, তো তেলটা ভালো করে মিশা হয়ে গেলে তো আমি এখানে একটু একটু করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব আর কি। তো যেহেতু এটা লুচি বানাবো, এটা তেল দিয়ে একটু দিতে হবে, না হলে দেখা যায় রুটিগুলো ফুলবে না, আবার আঠা আঠা হয়ে যাবে। তো এখানে আমি ঠান্ডা যে নর্মাল পানিটা সেটা আমি দিলাম, দিয়ে এখন এখানে একটা ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। একটা শক্ত নরম, মানে এত শক্তও না এত নরম না, এরকম টাইপের একটা ডো বানিয়ে নিতে হবে। তো যাই হোক, এটা এখন ভালো করে একটু মাখায় একটা ডো বানিয়ে নিব। তো দেখো এখানে কিন্তু আমি ভালো করে মাখায় নিয়েছি। দেখো যে আমি দেখাচ্ছি কত নরম সফট হয়েছে, বেশি শক্তও না বেশি নরমও না। তো এটা এখন আমি একটুখানি রেস্টে রেখে দিব, তারপর এটা আমি বানাবো। তো যাই হোক, এটা আমি গোল গোল করে রেখে দেই। গোল গোল করে রেখে আমি একটুখানি রেস্টে রেখে দিব। তো গোল গোল করা হয়ে গেছে। তো এখানে আমি এখন রুটিগুলো বানাই নিব আর কি, এরকম গোল গোল করে। তো এরকম সাইজ করে বানাই নিতে হবে, একটু গোল গোল করে, একটু মোটা একটু মানে পাতলা করে, মানে এরকম টাইপের আর কি। আমি তো দেখাই দিলাম প্রথমে, এরকম মিডিয়ামভাবে বানাইতে হবে। তো যাই হোক, এটা আরেকটা বানাবো। তো এরকমভাবে একটু আটা নিয়ে বানাচ্ছিলাম, যেহেতু লেগে যাবে নিচে। তো যাই হোক, এক হাত দিয়ে বানাচ্ছিলাম, এক হাত দিয়ে হচ্ছিল না। তো আমি ক্যামেরাটা রেখে সবগুলাই বানাই নিয়েছি। দেখো সবগুলা একসাথে বানাই নিয়েছি। তো এভাবে বানিয়ে নিলে দেখা যায় যে ভাজতে সুবিধা হয় সবগুলাই। তো দেখেছি যে লেগে যাচ্ছিল নিচে, তখন আমি এভাবে একটা একটা করে রাখছিলাম, যেন একটার সাথে আরেকটা না লেগে যায়, যেহেতু এটা আটা লেগে যায়। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে রাখার জন্য, যেন একটার সাথে আরেকটা না লেগে যায়। তো এটা খেয়াল রাখতে হবে, না হলে আবার কষ্ট করে আপনাকে বানাইতে হবে। তো এখন চুলায় চলে যাই, চলেন। তো এখানে চুলায় তেল বসায় দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম একটা লুচি। তো এটা এখন দেখেন যে ফুলে কিনা। তো জাস্ট ওয়াও, দেখো ফুলে গেছে মাশাআল্লাহ। প্রথমটা অনেক সুন্দর পারফেক্টভাবে ফুলে গেছে। তো এটা এখন আমি একটু উল্টাই দিলাম, উল্টিয়ে এখন ভালো করে লাল লাল করে একটু ভেজে নিব। বেশি একটা লাল করব না, মিডিয়ামভাবে ভাজবো। তো এটা হয়ে গেলে তো সবগুলো এখন ভেজে নিব আর কি। সবগুলো ভেজে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো এটা হয়ে গেছে, এটা এখন আমি তুলে নিব। আরেকটা দিব, তো এটাও দেখাবো ইনশাল্লাহ। তো দেখো কত সুন্দর ফুলতেছে লুচিগুলো। তো অনেকেই দেখা যায় যে লুচি বানালে লুচিগুলো ফোলে না। তো আপনারা এইভাবে চাইলে বানাতে পারেন, খুব সহজে লুচিগুলো ফুলবে সুন্দর মাশাল্লাহ। এটা মাংসের ঝোলের সাথে, গরুর মাংস মুরগির মাংসের সাথে অনেক বেশি মজা লাগে। তো চাইলে আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। তো এখন এটা উঠাই নিলাম, নিয়ে এখন আমি আরেকটা দিব। দেখো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখন সবগুলো আর কি ভেজে নিব এক এক করে, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কতগুলো হয়েছে অ্যান্ড কেমন হয়েছে। তো দেখো অনেক সুন্দর হয়েছে, এতগুলো হয়েছে, সবগুলোই ভেজে নিয়েছি আমি এখানে, নিয়ে আপনাদেরকে দেখাইতেছিলাম। তো ততক্ষণ ভালো থাকেন সবাই। খোদা হাফেজ। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আবার। তো ভিডিওটা কেমন লাগছে